আমি আজকে আবার আপনাদের জন্য অনেক ভালো একটা খাবার নিয়ে এসেছি। এটা হচ্ছে পাট শাক। আপনারা তো চেনেনই পাট শাকটা, এটা এই টাইমেই পাওয়া যায়। তা আমি পাট শাক তো আপনারা তরকারি খেয়েছেন, ভাজা খেয়েছেন, পাট শাক দিয়ে ভাত রান্না করে খেয়েছেন। তো আমি আজকে পাট শাকটা করব, এই ছোলার ডাল ভিজিয়েছি, এই ডাল দিয়ে পাট শাকটা করব। পর কি করব ভিডিওটা পুরো দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তাহলে সঙ্গে থাকুন। আমি শাকটা আগে কাটি। তো আমি এবার এই ডালটা মিক্সিতে পিষে নেব, যে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছি, আর লঙ্কাটাও সঙ্গেই পিষে নেব। পাট শাকটা আমি এবার কুচিয়ে নেব। এই পাট শাক দিয়ে না কড়াইতে করে খুদের ভাত আমার ঠাকুমা রান্না করতো সকালবেলা। সকালবেলা তো কলকাতায় সবাই সকালবেলা ভাত খায়, এত টেস্টি লাগে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। কড়াইতে করে এই পাট শাক কুচিয়ে খুদের ভাত হোক বা এমনি ভাত হোক রান্না করে খাবেন, এর টেস্টই আলাদা। পাট শাক অনেকভাবে খাওয়া যায়, মাছ দিয়ে ঝোল খাওয়া যায়, মুসুরির ডাল দিয়ে করে খাওয়া যায়, ভাজি করে খাও, আর আজকে আমি যেটা বানাচ্ছি এটাও আপনারা করে খাবেন। এটাও অনেক টেস্টি লাগে। শাক ভাজা তো খেয়েছেন খ্যাত, আমি যেটা করছি এইভাবেও খাবেন, এটাও অনেক ভাত খেয়ে নেবেন এটা দিয়ে। পাট শাকটা তো সবসময় পাওয়া যায় না, এটা তো সিজনের শাক, ওই গরমের সময়ই পাওয়া যায়। আষাঢ় শ্রাবণ মাসেই এই শাকটা পাওয়া যায়। শাকটা আমার কুচনো হয়ে গেছে। আমি এবার একটা পেঁয়াজ কুচিয়ে নেব। পেঁয়াজটা কুচিয়ে নিই। বটি দিয়ে শাকসবজি কাটার একটা আলাদাই মজা। বটি দিয়ে যত সুন্দর হয়, যত ভালো লাগে কাটতে, চাকু দিয়ে হয় না। কিন্তু এই কি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা তো, ওই একবার বটি নিয়ে বসো আবার দাঁড়াও, যার জন্য ওই চাকু দিয়েই চালিয়ে দিই। আমি এই শাকটার পেঁয়াজটা গামলাটাতে নিয়ে নেব। যে ডালটা আমি পিষে রেখেছি, ডালটা এটাতে দিয়ে দেব। দিয়ে দেবো এটাতে লবণ। এটার সঙ্গে তো আমি লঙ্কাটা পিষে দিয়েছি, এটাতে আর আমি লঙ্কা দেবো না, শুধু লবণটাই দিয়ে দেবো স্বাদ মতো। আর দিয়ে দেবো হলুদ। এবার এটা ভালো করে মেখে নেব। আমি এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটাতে দিয়ে দেবো সর্ষের তেল। এটা না ভালো সুন্দর করে মেখে নিতে হবে। এটা মুসুরির ডাল দিয়েও করতে পারেন, বেসন দিয়েও করতে পারেন, চালের গুঁড়ি দিয়েও করতে পারেন। আমি একটু ডালটা দিয়ে করলে না একটু বেশি টেস্টি হয়। আমি এই জন্যই ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, ওটা
এই করছি। এবার আমি একটা একটা করে বড়া দিয়ে দেব। আমি আজকে করছি পাট পাতার বড়া। এই পাট পাতার বড়াটা কিন্তু আপনারা পাতা আস্ত পাতা দিয়েও করতে পারেন, এই না কেটে। এটা না একদম মচমচে করে ভাজবো, বেশ সুন্দর। আর এটা ভাতের সাথে খেতে এত ভালো লাগে, শুধুও খেতে পারেন, শুধুও ভালো লাগে। আমার বাচ্চারা তো ভাজা করতে করতেই খেয়ে নেয়, ওদের আর ভাত পর্যন্ত যায় না। এবার এটা একটু ঢাকা দিয়ে দেবো আমি। এই জন্য ঢাকা দেবো কি, ভিতর পর্যন্ত যাতে সিদ্ধ হয় পাট শাকটা ভালো মতো, তো এই জন্য ঢাকা দিয়ে দেবো একটু। আমি এবার বড়াগুলো উল্টে দেবো। দেখেন পুঁই শাকেরও বড়া খেয়েছেন আপনারা, বা অন্য অন্য শাকের আরও খেয়েছেন, কিন্তু একবার পাট শাকের বড়া করে খাবেন। যারা খাননি তারা একবার জরুর খাবেন পাট শাকের বড়া করে। এটা এখনো হয়নি ভালো করে, একদম বড়াগুলো বেশ সুন্দর লাল লাল হবে, তারপরেই নামাবো। আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এই দেখেন লাল লাল হয়ে গেছে সুন্দর। আমি বাকি যেটুকু রয়েছে ভেজে ফেলবো, দিয়ে দেবো কড়াইতে আর একটু সর্ষের তেল। আমি পরেরগুলো দিয়ে দেবো। আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখেন এইগুলো বেশ সুন্দর লাল লাল হয়ে গেছে, বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। দেখেন আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন, কেন কি পাট শাকের তরকারি খেয়েছেন, একবার বড়া করে খেয়ে দেখবেন, আর কমেন্ট করে বলবেন কি কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।